আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা সুপার সেভিংস প্ল্যানের কথা শেয়ার করব। ভালো লেগেছে আমার বিষয়টা। এর আগে দেখেছেন যে আমার ঘরের খরচগুলি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আম, তো আর একটা বিষয় যেটা হলো, এখানে আমার খরচের মধ্যে অ্যাড করা হয়নি, বাট এটা খরচ হয়নি তাই বেসিক্যালি অ্যাড করা হয়নি। সেটা আসি মজার একটা জায়গায়। এই যে দেখতে পাচ্ছেন, ঘরের চারপাশে কিছু কাপড় গুছিয়ে রাখা আছে। এই কাপড়গুলি বেসিক্যালি হাঁসের বাচ্চার যাতে ঠান্ডা বাতাস না যেতে পারে সেই জন্য এই কাপড়গুলি দেওয়া হয়েছে। তো এই কাপড়গুলিকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দিলে কাপড়গুলো একেবারে ঢেকে যায়, বাতাস যেতে পারে না ঘরে, ঠান্ডা বাতাস, যেটা কিনা খুবই রিস্কি। হাঁসের বাচ্চা হোক, মুরগির বাচ্চা হোক, যে কোনো কিছুর বাচ্চার জন্য অ্যাটলিস্ট 14 দিন পর্যন্ত আপনাকে ঠান্ডা হাওয়া প্রতিরোধ করতেই হবে। সো এই ঠান্ডা হাওয়া প্রতিরোধ করার জন্য বেসিক্যালি আমার যেহেতু ঘরের সাইজ 24x17, সেই ক্ষেত্রে আমার এখানে বেশ, যেটা হিসেব করেছিলাম, যে কাপড়গুলি যদি আমি কিনতাম বাজার থেকে, বা প্লাস্টিক তো দেওয়াই যাবে না, এই কাপড়গুলো যদি কিনতাম আমার প্রায় 3000 টাকার কাপড় লেগে যেত। বাট এখানে যেটা হয়েছে, আমার মা আমার এখানে প্রায় 3000 টাকা সেভ করে দিয়েছে। সেটা হলো, এই কাপড়গুলি আমার মায়ের পুরনো কাপড় ঘরের। এই কাপড়গুলি একটার সাথে আর একটা জোড়া লাগিয়ে পুরো ঘরটা ঢেকে দেওয়া হয়েছে। পুরো ঘরটা ঢেকে দেওয়ার কারণে যেটা হয়েছে, আমার 3000 টাকার সেভিংস হয়েছে। সো ভাবলাম আপনাদের সাথে এই মজার বিষয়টা আমি শেয়ার করি। পুরো পাশটাতেই দেখুন পুরনো কাপড় দিয়ে পুরো ঘরটা ঢেকে দেওয়া হয়েছে। এবার আসি, কেন আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। আপনি যখন খামার করতে যাবেন, আপনার সর্বোচ্চ, অর্থাৎ সর্বোচ্চ মানে এর থেকে আর কোনো উচ্চতা নাই, ওই লেভেলের চেষ্টা করতে হবে যে আপনার খরচ কিভাবে কমানো যায়। বাস এই একটা থিওরি অবলম্বন করতে হবে, খরচ কিভাবে কমানো যায়। যেখানে 2 টাকা খরচ কম, ওইটাই করতে হবে। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।